এখন 160 জন লোক মারা গেল। কেন গেল? দায়টা কে নেবে? এই দায়গুলো নির্বাচন তারই রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হল উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসি। রবিবার উত্তর কলকাতা জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য শ্রী স্বপন সমাদ্দার মহাশয়ের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল শহরের রাজপথ কাঁপালো। মিছিলের মূল অভিমুখ ছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত এসআইআর নীতির মাধ্যমে বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে গণতন্ত্র হত্যা করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে। এদিন মৌলালী মোড় থেকে মিছিলটি শুরু হয়। কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি এসএম ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার কেন্দ্রীয় প্রতিবাদ মঞ্চে এসে মিলিত হয়। মিছিল চলাকালীন কেন্দ্র বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকায় হস্তক্ষেপ করার যে চক্রান্ত চলছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্বপন সমাদ্দার জানান, বাংলার মানুষের অধিকার রক্ষার এই লড়াই চলবে। ধর্মতলার সমাবেশস্থলে মিছিলটি পৌঁছলে এক বিশাল জনসমাবেশে পরিণত হয়, যা কার্যত কেন্দ্রের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদী বার্তা পৌঁছে দেয়। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদে এবং এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে একটা সুবিশাল মিছিল উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে কলকাতা কর্পোরেশন অফিস হয়ে পার্লামেন্টে উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি যে বাংলায় কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলবে না। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে, যেখানে একজনও বৈধ ভোটার যেন বাদ না থাকে, এবং একদম স্বচ্ছ নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের এরকমভাবে পক্ষপাতিত্বমূলক ব্যবহার, এটা পার্টির অঙ্গুলি ভারতীয় জঞ্জাল পার্টির অঙ্গুলি চলছে, এটা বন্ধ করতে হবে। এবং মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমাদের অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে যদি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি না করতে পারে নির্বাচন কমিশন, তাহলে এটা নির্বাচন কমিশনের দোষ এবং যে দায় স্বীকার করে নিয়ে এই সরকারকে কন্টিনিউশন করতে হবে, এই সরকারকে চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে এবং এসআইআর হোক, স্বচ্ছ ভোটার তালিকা হোক, তারপরে আবার নির্বাচন হোক। নাগরিক পরিষেবা যেন বন্ধ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ভারতীয় জঞ্জাল পার্টি চক্রান্ত করে তারা রাষ্ট্রপতি শাসন করার চেষ্টা করছে। বাংলার মানুষ এটা মেনে নেবে। বাংলার মানুষ চায় এই সরকারের কোনো দোষ নেই, বাংলার মানুষের কোনো দোষ নেই। এটা বাংলা চক্রান্ত করে এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে, কারণ এর আগে 2002-এ এসআইআর হয়েছিল, তখন কোনো মানুষের কোনো অসুবিধা হয়নি, তখন কোনো মানুষ মারা যায়নি। এখন 160 জন লোক মারা গেল। কেন গেল? দায়টা কে নেবে? এই দায়গুলো নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় সরকারকে তারই প্রতিবাদ এবং আগামী দিন আরো বৃহত্তর ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।